শিক্ষকদের ডিএ নিয়ে বড় খবর। সামনেই সুখবর, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য বকেয়া ডিএর ফাইল পৌঁছলো নবান্নে। বহু প্রতীক্ষার অবসান, অবশেষে শিক্ষা দপ্তরের বকেয়া ডিএ সংক্রান্ত ফাইল পৌঁছলো নবান্নে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে বিকাশ ভবন থেকে এই ফাইল নবান্নে পাঠানো হয়েছে। এর আওতায় রয়েছে অধ্যাপক, আধিকারিক, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যে সুখবর পেতে চলেছেন আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনটি আলাদা সময় পর্বে ভাগ করে তথ্য নেওয়া হয়। সমস্ত তথ্য সংগ্রহ এবং গণনার কাজ শেষ হওয়ার পর ম্যাচিং অর্ডার জারি করা হবে। এরপর বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। জানা গিয়েছে, স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চ শিক্ষা দপ্তর আলাদাভাবে বকেয়া ডিএর হিসেব নিকেশ শুরু করেছে। সেই প্রক্রিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অধ্যাপক এবং অন্য কর্মীদের প্রাপ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। সমস্ত তথ্য এক করে চূড়ান্ত হিসেব তৈরি করা হয়। তারপর সেই হিসেব সংক্রান্ত ফাইল পাঠানো হয় নবান্নে। শিক্ষা দপ্তর আগে স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু করেছিল। কার কত ডিএ প্রাপ্য সেই হিসেব নিকাশও চলে। শুধু স্কুল নয়, বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। সূত্রের খবর, 2016 সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়কালে তথ্য চাওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক, আধিকারিক এবং কর্মীরা কোন পদে কর্মরত ছিলেন, তাদের বেতন কাঠামোর ব্যান্ড পে এবং একাডেমিক গ্রেড পে কত ছিল, এই অনুযায়ী কত ডিএ প্রাপ্য, এই সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়। গত 15ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমাজ মাধ্যমে একটা পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেন, শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী নন, শিক্ষক, শিক্ষিকা, পঞ্চায়েত এবং পুরসভার কর্মী, স্বশাসিত সংস্থা এবং সরকারি অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা ডিএ পাবেন। এবার সংশয় কাটল, শিক্ষা দপ্তরের বকেয়া ডিএ সংক্রান্ত ফাইল পৌঁছলো নবান্নে।